হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। সবাই সুস্থ আর ভালো আছো আশা করি। আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একদম অল্প তেলে কম মশলা দিয়ে লাউ চিংড়ি রেসিপি। কী করে লাউ চিংড়িটা আমি বানিয়েছি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। ভিডিওটা স্কিপ করবে না, পরপর করে দেখতে থাকো। দেখো, এখানে আমি লাউকে 4 টুকরো করে কেটে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। লাউটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, ততক্ষণে তোমরা দেখতে থাকো। গরম তো পড়েই গেছে, গরমের সময় বেশি তেল মশলা তো খাওয়া যায় না। অন্যদিকে দেখো, আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রাম মতো। চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চিংড়ি মাছগুলো বেশ বড়ই আছে, দেখতেই পাচ্ছ। এইবার চিংড়ি মাছগুলোকে চলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসি। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলোকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগবে। এখানে দেখো, কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। পুরো রেসিপিটাই সাদা তেলে করব, তার জন্য কড়াতে গরম করে সাদা তেল দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে দেখো, তেলটা দিয়ে ধোঁয়া বেরোনো শুরু হয়ে গেছে। অন্যদিকে আমি খুন্তি দিয়ে ভালো করে তেলটাকে মিক্স করে নেব। তার আগে দেখো, চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এর মধ্যে হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ভালো করে হাত দিয়ে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। সুন্দরভাবে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে 5-10 মিনিটের মতো রেখে দেবো। অন্যদিকে তোমরা তো দেখলে তেলটা গরম হয়ে গেছে। এরপরে দেখো, প্রত্যেকটা মানুষের মধ্যে দেখো ছোট বড় একদম চিংড়ি মাছগুলো মিক্স করে দিয়েছে। প্রথমে তো দেখলে বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছিলো বড় বড়। চিংড়ি মাছে নুন হলুদ মিক্স করা হয়ে গেছে। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, তাই খুন্তি দিয়ে কড়ার চারি সাইডটা তেলগুলোকে আমি ভালো করে লাগিয়ে নিলাম। যেহেতু ননস্টিকের কড়া, তাতে তো লাগার ব্যাপার নেই, তাও আমি সুন্দর করে তেলটাকে কড়ার চার সাইডে মাখিয়ে নিলাম। এরপরে চিংড়ি মাছগুলোকে আমি আস্তে আস্তে এই তেলের উপরে দিয়ে ভালো করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, খুব কড়া করে চিংড়ি মাছগুলোকে ভাজলে না একদম শক্ত হয়ে যায়, তাই আমি হালকা করে ভাজবো। একটু কালার চলে আসলেই চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব। দেখো, আমি গরম তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে দিয়ে দিয়েছি, খুন্তি দিয়ে ভালো করে তেলের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমার খুবই ভালো লাগে আমার রেসিপিগুলো কেমন লাগে। তোমরা এটাও জানাবে তোমরা কে কোথা থেকে দেখছো আমার রেসিপিটা, আরও কী কী রেসিপি তোমরা দেখতে চাও আমার কাছ থেকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তোমরা আমার পাশে থাকো, বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়েছো, এটা আমার কাছে অনেক। দেখো, ওদিকে কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তোমাদের বললাম না খুব কড়া করে ভাজবো না, আমার এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। এরবার সামান্য তেল তো রয়েই গেছে দেখছো কড়ার মধ্যে। আমি আর এর মধ্যে তেল দেবো না, যেহেতু গরম পড়েছে, তেল মশলা একদম কম করেই খেতে হবে। তাই ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে। এখানে আমি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি দুটো। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে শুকনো লঙ্কা তেজপাতাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে তেজপাতা শুকনো লঙ্কাটা আমার খুব হালকাভাবে ভাজা হয়ে গেছে। এরপরেই আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দেবো কালো জিরে। তোমরা চাইলে সাদা জিরেও দিতে পারো, কিন্তু আমি যেহেতু কালো জিরেটার স্মেলটা বেশি ভালো লাগে, তাই আমি সামান্য পরিমাণে কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে আবারও ভালো করে 3টে মশলাকে ভালো করে মিক্স করে নেব। নিয়ে কেটে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। কুচি করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। সবকটা আলুই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে তেলগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর মিক্স করার জন্য সামান্য পরিমাণের আমি এতে নুন দিয়ে দেব, যাতে ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর কালারটাও সুন্দরভাবে ব্রাউন কালার চলে আসে। এরপরে খুন্তি দিয়ে বেশ কিছু নাড়ার পরে দেখছো আলুর কালারটা একটু অন্যরকম চলে এসছে, হালকা ব্রাউন কালার। এরপরে আমি আস্তে আস্তে করে এক এক করে উপকরণ দিতে থাকবো। সব কিছু তো দেওয়া হলো, আমি কুচনো লাউগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। কুচি করে কেটে রাখা লাউগুলোকে ওপর থেকে দিয়ে দেব। যেহেতু লাউয়ের পরিমাণটা একটু বেশি, তোমরা তো জানো লাউ থেকে তো প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই আমি হালকা হালকা করে অল্প অল্প করে দেব। আর খুন্তি দিয়ে ভালো করে আলুর সাথে তেলের সাথে মিক্স করতে থাকবো। যেহেতু আমি আগে অল্প সামান্য নুন দিয়েছি, নুন দিলে তো যে কোনো জিনিসে জল ছাড়ে। আর লাউ
এতে জল ছাড়বে, হালকা একটু নরম হয়ে গেলেই আবার হয়ে যাবে। আমি আবারও বেশ কিছুটা লাউ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে আবারও প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সবজি ভালো করে মিক্স করে নেব। এইভাবে হালকা হালকা করে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কমে যাবে একটু পরেই। আমি এবার ভালো করে মিক্স করার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দেব, যাতে ভালো করে সেদ্ধ হয়ে। আর কতটা পরিমাণে জল বেরিয়েছে তোমরা দেখো, আমি ঢাকনাটা খুললাম, কতটা পরিমাণে জল বেরিয়েছে আর কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ও একদম কমে গিয়ে কইটুকু নেমে গেছে, দেখছো। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এপার ওপার করে। এরপরে আমি কি মশলা দেব তোমরা দেখো, খুব সামান্য মশলা, যেহেতু গরম তো পড়েছেই। এই গরমে তেল মশলাটা যতটা তোমরা অ্যাভয়েড করবে ততটাই ভালো, আর খেতে অত্যন্ত সুস্বাদুও হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, গরম ভাতের সাথে রুটি দিয়েও তোমরা সার্ভ করতে পারো। এরপরে কুচি করে কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দেবো। যেহেতু প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়ে গেছে, লাউ আর আলু, তারপরে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে মিক্স করতে থাকবো, যাতে টমেটোগুলোও ভালো করে মিক্স হয়ে যায় আর নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। ভালো করে মিক্স হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে, আমি কিন্তু জল দিইনি, তোমরা তো যে রান্না করো জানোই প্রচুর পরিমাণে জল বেরোয় লাউ দিয়ে, সুন্দর জল বেরিয়েছে। এখানে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, যেহেতু আমি আগে দিয়েছি অল্প করে দিলাম। এরপরে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি ভালো করে এটাকে মিক্স করব। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা 2টো দিয়েছি তাই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে প্রত্যেকটা মশলার সাথে সবজিগুলোকে ভালো করে মিক্স করে নেব, যাতে মশলার গন্ধটা না বেরোয়, ভালো করে ফুটে ওঠার জন্য। এরপরে দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেলে, প্রত্যেকটা জিনিস দেওয়া হয়ে গেলে আমি ভালো করে খুন্তি দিয়ে সবজিগুলোকে মশলার সাথে মিক্স করে নেব। সুন্দর একটা কালার চলে এসছে, আর দেখছো জলগুলো শুকিয়ে গেছে। প্রত্যেকটা রেসিপি এরকম করে হয়ে গেছে। আলুটাও দেখছো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি সামান্য মিষ্টি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে তাই সামান্য পরিমাণে মিষ্টি দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু মিষ্টিটা দিলে একটু স্বাদটা অন্যরকম আনবে। দিয়ে মিষ্টিটা দেওয়ার পরে আমি ভালো করে আবারও মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেলে আমি আগে দিয়ে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর উপরে দিয়ে দেবো। লাউটা তো আমার রেডি করা হয়ে গেল, উপর থেকে এবার চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম। প্রত্যেকটা চিংড়ি মাছ দেওয়া হয়ে গেলে ভালো করে আবার মিক্স করে নেব সবজির সাথে, যাতে চিংড়ি মাছগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। খুব হালকা হালকাভাবে মিক্স করে নিচ্ছি। দেখো এইভাবে বেশ কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ রাখবো ফোটার জন্য। কমপ্লিট হয়ে গেছে, জলগুলো শুকিয়ে গেছে, একদম সুন্দর গামাখা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একদম অল্প তেলে হালকা মশলা দিয়ে এই গরমে সুস্বাদু একটা রেসিপি আমার তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে তোমরা সার্ভ করে দিতে পারবে। তাহলে আজ এর উপরে আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দিলে এর স্বাদটা তো আরোই ভালো আসবে, তাই আমি ধনেপাতা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে আবার মিক্স করে নেব সবজিগুলো দিয়ে 1-2 মিনিট রেখে দেব। দেওয়া হয়ে গেলেই আমার পুরো কমপ্লিট হয়ে যাবে লাউ চিংড়ি রেসিপি। গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটা পাত্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। তোমরা যেরকম গার্নিশিং করো সেরকমভাবে গার্নিশিং করে নেবে। দেখো আমার রেডি হয়ে গেছে লাউ চিংড়ি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, একদম কম তেলে সুস্বাদু এই রেসিপিটা এই গরমের দিনে। তাহলে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাইক সাবস্ক্রাইব করো, টাটা।